আমি আমার সাইজের কোনো পাঞ্জাবি পাচ্ছি না। 20,500 তোমার আউটফিটের সাথে একদম পারফেক্টলি যাবে। কিন্তু এটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। এই কি হইলো, বের হও। আমি এই নতুন মেশিনটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর আপনি গায়ে হাত কেন দিচ্ছেন? খালি দেখো না এটার মধ্যে জাদু আছে। আল্লাহ, পেঁয়াজ কি করছস? তাইলে আজকে আমরা একটা বাইক কিনে নিয়ে আসি, কি বলো? দেখো দুজন একটাই ধরছি। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। ফাইনালি গাইস, আজকে আমি যাচ্ছি আমার ঈদ শপিং করতে। অনেক বেশি খুশি লাগতেছে গাইস, ব্যস্ততার কারণে গাইস এতদিন আমি শপিং এ যেতেই পারিনি, যেহেতু এভরিডে তোমাদের জন্য ব্লগ বানানো লাগে। সো আজকে অলরেডি 25 নাম্বার রোজা চলতেছে। আল্লাহ জানে গাইস মার্কেটে আমার সাইজের কোনো ড্রেস আছে কিনা, তাও আশা নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ পাবো, হোপ ফর দ্য বেস্ট। এই তোমার কি মনে হয় আমি কি আমার সাইজের কোনো ড্রেস পাবো? শুনো, তুমি তোমার সাইজের ড্রেস পাবা নাকি পাবা না সেটা আমি জানি না, কিন্তু ড্রেস আমার সাথে ম্যাচিং করে পরতে হবে। ড্রেসে যদি না পাই তাহলে কিভাবে ম্যাচিং করব? এত কিছু বুঝি না, আমার সাথে ম্যাচিং করতে হবে মানে করতেই হবে। জয়, তোর কি মনে হয় আমি আমার পছন্দের ড্রেসটা পাবো? মামা, মনে হয় না তুমি কিছু পাবা, কারণ এখন সবাই শপিং শেষ করছে আর তুমি শপিং করতে যাবে এখন। কি করব, ব্যস্ততার কারণে যাইতে পারি না, যে প্রতিদিন ব্লগ বানাইতে হয়। কিন্তু একটা শর্ত তুমি পেতে পারো। কি 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 কি? তুমি যদি আমাকে বিয়ে দাও তাহলে আমি দোয়া করবো, দোয়া করলে তুমি পেতে পারো। থাক, তোর বিয়েও লাগবে না, তোর দোয়া আমার লাগবে না। আরে ঈদ করো। ঋতু, তোমার কি মনে হয় আমি কি আমার পছন্দের ড্রেসটা পাবো? যদিও আজকে 25 নাম্বার রোজা চলতিছে। পাবো না মানে? যদি আমরা না পাই সারা রাত আমরা খুঁজবো, দরকার পড়লে সকালে আসবো, পরের দিনে আবার যাব, তারপরেও খুঁজে নিয়ে আসবো। মানে সারা রাত ঘুরে ঘুরে খুঁজবো? শুধু সারা রাত না, যে পর্যন্ত না পাবো সে পর্যন্ত খুঁজবো, ইনশাল্লাহ। হ্যাঁ। গাইস, এখানে শিরো চলে আসছে। শিরো বলতেছে শিরোর নাকি ঈদে শপিং লাগবে। শিরো, ঈদে তুমি কি পরবা বলো, তোমার জন্য নিয়ে আসবো। কি পরবা, কি লাগবে তোমার? তোমার একটা শার্ট আর একটা পাঞ্জাবি লাগবে? ওকে, তোমার জন্য আমি নিয়ে আসবো। গাইস, এখন বাজে রাত 2:32। সো এখন আমরা যাব সেহরি বানাতে। বন্ধুরা, আজকে তোমরা সেহরিতে কি খাবা বলো? বিরিয়ানি খাই। আরে না, সেহরিতে কেউ বিরিয়ানি খায় নাকি? তাহলে খিচুড়ি খাই। আরে না, খিচুড়িও না, তো বড় পোলাও। মোরগ পোলাও না, এসব উল্টাপাল্টা খাবার খাওয়া যাবে না, আমাদের হেলদি খাবার খাইতে হবে। প্রতিদিন তো হেলদি খাইতে খাইতে বোরিং হয়ে গেছে, এখন একটু অন্য কিছু খাও। না না না, প্রতিদিনই হেলদি খাবার খাইতে হবে। গাইজ, আমি ভাবতেছি আজকে আমরা করলা ভাজি খাবো। কি বলো বন্ধুরা, করলা ভাজি অনেক মজা হবে। না 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 কর। ভাই, আমার হাতের করলা ভাজি খেয়ে দেখো। তোমার হাতে কলা ভাজি খাইলে আমি তিতা হয়ে যাব। না না না, ভালো লাগবে। এই ইসকি করলা ভাজি খাবে? না না, খাবো না। আমি ওয়েট, শর্ত আছে, করলা ভাজি আমি রান্না করব, তুমি না। হ্যাঁ তাহলে খাবো তো। আচ্ছা, তুমি আর আমি রান্না করা একই তো কথা। না, না, তুমি অন্য কিছু রান্না করো, আমি করলা ভাজি রান্না করব। ওকে, শিওর। ওকে। তো গাইস, চলো এখন তাড়াতাড়ি কিচেনে গিয়ে আমরা আমাদের রান্না বান্নাটা স্টার্ট করি। লেটস গো। এত বড় বক্সে কি নিয়ে আসছো? খালি দেখো না এটার মধ্যে জাদু আছে। কি জাদু, কি জাদু? এটা শুধু কিচেন রুমের জন্য জাদু। দেখাও না, আমি দেখবো। দাঁড়া দেখাচ্ছি, ওপেন করে নি। দেখি, আমি দেখার জন্য অনেক এক্সাইটেড। তুমি খালি এক্সাইটেড, আমিও তো অনেক এক্সাইটেড। ব্লেন্ডার, দেখা, এই যে ব্লেন্ডার। আরে আমাদের প্রত্যেকদিন গাইস এতগুলো পিস কাটতে হয়, এতগুলো আলু কাটতে হয়, এই জন্য ওটার জন্য মেশিন কিনে নিয়ে আসছি আমি। ওয়াও, তার মানে এখন থেকে আর কষ্ট করে কাটতে হবে না। না অত বেশি কষ্ট করে। ভাই, পেঁয়াজ কাটার জন্য আমি প্রতিদিন যেই পরিমাণের কান্না করি, আমার চোখের পানি সব শেষ। ওয়াও, মেশিনটা তো অনেক সুন্দর। তোর কি ব্রাশ লাগবে? এটা থেকে ব্রাশও আছে। এটা হচ্ছে ক্লিন করার জন্য। গাইস, ফাইনালি আমরা আমাদের মেশিনটা সেট করে ফেলেছি। এখন এটা আমরা স্টার্ট দিব। কি মনে হয় হবে? হ্যাঁ এটা হবে, বাট এটা ব্লেন্ডারের। দেখো দেখি। পেঁয়াজ দাও। ব্লেন্ডার করবো। হ্যাঁ, আমাকে দাও একটা পেঁয়াজ দাও। একটা আলু দাও। গাইস, আমরা আগের প্লেটটা চেঞ্জ করে এখন আমরা ডিফারেন্ট একটা প্লেট দিয়েছি। দেখি এইটা দিয়ে হয় কিনা। কি মনে হয় হবে? দেখি চলো। না হয়ে তোমার খবর আছে। এটা এত টাকা দিয়ে কিনে নিয়ে আসছো তুমি। তুমি আমার ভয় দেখাচ্ছ কেন? আমি বুঝতেছি না একটা জিনিস। আরে গাধা, এটা তো এইভাবে হয় না। কিভাবে হয়? এই মাথা ঢুকাইতে হবে না। অল সেট গাইস, আমরা এখন আলু দিয়ে দিয়েছি। স্টার্ট দাও ঋতু। ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। ও, আলু চলে গিয়েছে নিচে। চলো ওপেন করে দেখি। চলো ওপেন করো। ওয়াও গাইস, দেখো কত সুন্দর করে আলু কেটে গেছে। কিন্তু আলুর সাইজ কি ঠিক আছে? ঠিক আছে, বাট এটা ডিফারেন্ট সাইজের হইছে। হ্যাঁ। ডিফারেন্ট সাইজ। গাইস, এখন আমরা সেকেন্ড ট্রাই দিচ্ছি। দেখি এটা থেকে আলু ভাজি হয় কিনা। চলো দেখি। কই গেল আলু? বাকি অংশ কই? ওটা মনে না। আয় হায় গাইস, আলু পুরো ভর্তা হয়ে গেছে ঋতু। আমরা বুঝতেছি না আমাদের কথা মিস্টেক হইতেছে ভাইয়া। গাইস, ম্যাজিকের মাধ্যমে আমি এক পলকে আলু ভাজি বানিয়ে ফেলবো। চলো দেখাই। 3 2 1 কমপ্লিট। চলো দেখি ঋতুর আলু ভাজি কেমন হইলো। দেখো
ওয়াও গাইস দেখো কত সুন্দর আলু ভাজি হয়ে গিয়েছে। এই দেখো আলু ভাজি। এখন আমাদের আর কষ্ট করে আলু ভাজি করা লাগবে না। হ্যাঁ, সব প্লেটে করে দিবে। গাইস দেখতে দেখতে আজকে আমরা 30 ডেজ 30 ভিডিওর 25 নাম্বার ভিডিও শুট করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক পরিমাণের কষ্ট হচ্ছে, বাট তারপরও তোমাদের জন্য এভরিডে আমরা কষ্ট করে ব্লগ বানিয়ে যাচ্ছি। তোমাদের যখন আমাদের ব্লগগুলো পছন্দ হয় তখন আমাদের এই কষ্টগুলো সার্থক হয়ে যায়। সো তোমরা যারা যারা দেখছো আমাদের ব্লগে বেশি বেশি লাইক করবা আর নিচে সুন্দর সুন্দর কমেন্টস করবা। কি রে বোন, তুই আজকে তো খুশি কেন? আমি আজকে সবগুলো পেঁয়াজ কাটবো, সব। ঋতু এই মেশিনটা কিনে অনেক বেশি খুশি, কারণ ঋতুর মনে হচ্ছে কাজ অনেকটা ইজি হয়ে গেছে, রাইট? হ্যাঁ, এখন সবগুলো পেঁয়াজ ঋতু কেটে ফেলবে, এটা শুধু কাটে না, এটা ছিলেও পুরো কমপ্লিট করে দেয়। গাইস আমরা আমাদের কিচেনের জন্য দুইটা নতুন জিনিস কিনে নিয়ে আসছিলাম যেগুলো আজকে ফিটিং হয়ে গিয়েছে। সো চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে দেখাবো সিনটা। গাইস এটা হচ্ছে আমাদের নতুন সিন, এটা অনেক বেশি জোস, পুরাই ডিজিটাল। তো তুমি একটু দেখাও এটাতে কি কি অপশন আছে। এটা তো অনেকগুলো অপশন আছে। যেমন প্রথমত আমি তো দেখেন এখানে ক্লিন করতে পারতেছি, যা আছে সবকিছু ক্লিন করতে পারবো একবারে এখানে। সুন্দর করে ক্লিন করা যায়। এখানে জাস্ট আপনি এই বাটনটা দিয়ে দিবেন আর এখান থেকে পানি আসবে। যদি এখনো পানি লাইনটা আমরা হ্যাঁ। পুরোপুরি সেটিং করতে পারিনি, ইনশাআল্লাহ কালকের মধ্যে হয়ে যাবে। তার পাশাপাশি এতে আরো অনেকগুলো বাটন আছে। এই যে এখানে একটা বাটন আছে, এটা দাও, অফ করো অফ করো। সেই এটাতে হচ্ছে এই যে এইভাবে করে এইভাবে দিয়ে- জাস্ট গ্লাস দিবা আর লাইট আর দিয়ে দিবা আর এইভাবে পুরো গ্লাস করে ক্লিন glass। হয়ে যাবে। এইভাবে দেখো। হ্যাঁ, আর তার পাশাপাশি এখানে অনেক মজার একটা জিনিস আছে, দেখো। ও রে, চাইলে এটা আমি সাইড দিয়ে এইভাবে করেও ক্লিন করতে পারবো, দেখছো? অনেক অপশন আছে এটার মধ্যে। আর দেখো এখানে আরো একটা অপশন আছে যে এদিক এই দিয়ে যে পানি দেখো। আসে। আরো একটা অপশন আছে যে পানি ফিল্টার হলে এখান দিয়ে আজকে পানি আসবে, আমরা ওই পানি ডাইরেক্ট খেতে পারবো। জিনিসটা অনেক বেশি জোস না? আমার কাছে এটা হ্যাঁ। অনেক বেশি ভালো লাগছে। এই দেখো আমার কাজ কত ইজি হয়ে গেছে। আমি ইজিলি এখানে হচ্ছে শাকসবজি বা যে কোনো মাংস যাই আছে না কেন ক্লিন করতে পারবো। আমি কি করছিলাম তুই না দিছ এই আমার কি করছিস তোরা দুইটাই মিললা? করি নাই। এই কিছু একটা তো করছিস, কি করছিস দেখা আমাকে। না না, কিছু দেখি আমি দেখি। আরে আল্লাহ, পেঁয়াজ কি করছিস? জয় করছে, আমি করি নাই। কি রে জয়, দেন্ডার ওর হাতে পেঁয়াজ আমি কেমনে করবো? কি করছিস দুজন উল্টা পাল্টা? ও করতেছিল, আমি এসে দেখি ও এগুলা করছে। আল্লাহ, কতগুলা পেঁয়াজ নষ্ট করছস। ও থেকে টাকা নাও। এই টাকা দে। আমি করছি ও করছে এটা। তোরা দুজনে মেশিন চালাবি না স্যার, এটা আমি চালাবো। তুমি তো আর আগে পারবে না। কি রে কান্না করে দিছিস কষ্টে? গাইস এখন আমি সবাইকে আমাদের নতুন কিচেন হুডটা দেখাবো। এটা এখন পর্যন্ত কেউ দেখেনি। এই আসো, তোমাদের দেখে, এখানে আসো। চলো। সো তোমরা কি এটা দেখার জন্য এক্সাইটেড? এটা কিন্তু অনেক সুন্দর। এটা কিভাবে স্টার্ট দেয় জানো? জাস্ট ভাবে টিপ দিবা, দেখো কি নামতেছে। এটা কি নামে? এটাই তো মেশিন। হ্যাঁ, সুন্দর না? অসাধারণ। আমরা রান্না করবো আর সব গরম হাওয়া দিক থেকে চলে যাবে। লাইটও আছে এটার সাথে গাইজ, দেখো অনেক সুন্দর একটা লাইট আছে। তোমাদের রান্না করতে সমস্যা হয় না মাঝে মাঝে, এখন আর হবে না। এটা যে পাওয়ার বাড়ে, এটা দিলে আরো পাওয়ার বাড়বে। এটা অনেক আর সুন্দর। যখন অফ করে দিবা তখন এটা ঠিক এভাবে উপরে চলে যাবে। জোসটা জিনিসটা জিনিসটা আসলে অনেক সুন্দর। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। সেম। ফাইনালি গাইজ ঋতু অনেক কষ্টের পর এই মেশিন দিয়ে কাটা শিখেই গেল না? হ্যাঁ, দেখো কতগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে এক পলকেই। সেই মেশিনটা। গাইজ আজকে আমি সেহরিতে রান্না করছি করলা ভাজি সাথে আলু। অনেক ইয়াম্মি হবে আজকে তরকারিটা। তুমি কখন রান্না করতেছো? এগুলো সবকিছু কাটলাম আমি, ওয়াশ করলাম আমি রান্না করতেছি। আরে আমি আর তুমি তো একই কথা ভাই। না, এক কথা না, আলাদা কথা। দাও। কেমন করে? তো গাইজ আমি এখন বসিয়ে দিয়েছি করলা ভাজি। দেখো এখানে। ও আজকে আমরা করলা ভাজি খাবো, হেলদি খাবার, মজা হবে। শোনো, আমি কিন্তু আজকে জীবনের প্রথম করলা ভাজি করতেছি। ইনশাআল্লাহ ভালো হবে, ভালো হবে। আশা করা যায়। গাইস দেখো এখানে দুই ভাই বোন মিলে ময়লা টোকাই যাচ্ছে। ঋতু আমরা নাকি ময়লা টকে যাচ্ছে, কিছু বল। ও বুঝবে কি, ও তো একটা অপরিষ্কার পরিষ্কার জায়গায় ছিল কখনো। আমরা পরিষ্কার গাইস করতেছি। আমরা সবকিছু নিট এন্ড না, ক্লিয়ার না, করতেছি। আমি বলি ঋতু হচ্ছে ভুল বলছে, ও হচ্ছে কাম চোর, এগুলো বুঝবে না, বুঝছো? করো মা, ভালো মতো ক্লিন করো। ভালো মতো দিয়ে ক্লিন করতে হবে। ভালো মতো পুছবা কিন্তু যাতে পেজ দেখা যায়। সব এমনি এমনি করে ক্লিন করব। গাইস আজকে আমরা করলা ভাজির সাথে বেগুন ভাজাও খাবো। তো এখন আমি সুন্দর করে বেগুনগুলো স্লাইড করে নিব। সরি গাইস, কারেন্ট চলে গিয়েছে। এই অন্ধকারের মধ্যে আমাদের রান্না বান্না কমপ্লিট করতে হবে। শুনো, তুমি কিন্তু এগুলো ভালো মতো কাইটো, চিকন করে কাইটো, বেশি মোটা করে ফেলো না, ওকে? ওকে ওকে, আমি অনেক সুন্দর করে কাটবো, তুমি দেখে খুশি হয়ে যাবা। উফে, কারেন্ট চলে গেছে, এখন যে কিভাবে রান্না করবো ওটাই বুঝতেছি না। সমস্যা নেই, অন্ধকারে রান্না করবো, তারপরে রান্না করবো, রান্না থামানো যাবে না। হ্যাঁ। গাইস ফাইনালি কারেন্ট চলে আসছে। সো এখন আমি বেগুনগুলোর সাথে মশলা মিক্স করে নিব। প্রথমে একটু দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিব একটু মরিচ একটু বেশিই দিব, তারপর দিয়ে দিব লবণ। এখন সবগুলো একসাথে মিক্স করব। গাইস হলুদ মরিচ কি বেশি দিয়ে দিলাম নাকি? গাইস এখন আমি বেগুনগুলো সুন্দর করে তেলে ভেজে নিব। বিসমিল্লাহ।
ফাইনালি গাইস আমাদের রান্না বান্না শেষ, এখন বাজে 4:25। আজকে আমরা ঠিক পারফেক্ট সময় রান্না বান্না শেষ করেছি। সো এখন তাড়াতাড়ি করে সেহরিটা খাওয়া স্টার্ট করব। সো এইখানে ঋতু সবাইকে আমাদের ভাত বেড়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ঋতু। তাড়াতাড়ি খেতে হবে, আমাদের মাত্র 20 মিনিট আছে। আজকে আমরা সেহরিতে রান্না করেছি বেগুন ভাজা, করলা ভাজি, ডাল। সো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে অন্তরা ফর দ্য ফার্স্ট টাইম করলা ভাজি রান্না করেছে। গাইস ফার্স্টে আমি ট্রাই করি। মজা হয়েছে অনেক। জয় আর একটু ডাল নিতা। না না, তোমরা খাবা না? ভাই রে ভাই, দেখো কি পরিমাণে ডাল লাভার। সো এখন আমি একটু খেয়ে দেখি অন্তরার হাতের করলা ভাজি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, ট্রাই করে দেখ। সত্যি সত্যি অনেক মজা হয়েছে। দেখি, আমি খেয়ে দেখি এখন কেমন হয়েছে। বিসমিল্লাহ। বেস্ট, আসলে অনেক বেশি মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আজকে জীবনের প্রথম করলা ভাজি রান্না করলাম, দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, আর করলা ভাজি হচ্ছে আমার ফেভারিট। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান। এখন আবার কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে যেহেতু শপিং এ যাচ্ছি। সো মর্নিং উঠাই লাগবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠেই শাওয়ার নিয়ে নিলাম। সো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে দেন সবাইকে ঘুম থেকে উঠাবো, তারপর শপিং এর উদ্দেশ্যে রওনা হব। সো এখন তাড়াতাড়ি করে রেডি হই। ফাইনালি গাইজ আমি শপিং এ যাওয়ার জন্য রেডি, কিন্তু আমার টিম মেম্বার সবাই এখনো ঘুমাচ্ছে। সো চলো সবাইকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠাই। এই আর কত ঘুমাবা, উঠো উঠো। ওফো সরো, উঠতেছি তো। গাইজ দেখো কিভাবে ঘুমাচ্ছে, চাদর টাদর সব কই গেছে জানি না। আর এখানে দেখো ঝাড়ু নিয়ে রাখছে। এই তুমি ঝাড়ু নিয়ে কেন ঘুমাও? রাতের বেলা কি ভূত আসে নাকি? তুমি কি পাগল? এটা বিছনা জায়গা, ঝাড়ু রাখো। আচ্ছা এখন তাড়াতাড়ি উঠো, শপিং এ যাইতে হবে। উঠতেছি তাড়াতাড়ি। গুড মর্নিং ঋতু। গুড মর্নিং এভরিওয়ান। এখন তাড়াতাড়ি যাও, রেডি হয়ে আসো, শপিং এ যাবো তো। আচ্ছা আমি এখনই যাচ্ছি। ওকে তাড়াতাড়ি। গাইস 3:30 বেজে গিয়েছে, কিন্তু জয় আর জীবনের এখন আসার কোনো খবরই নাই। সো এখন ফার্স্টেই আমি জীবনকে কল দিব। হ্যালো জীবন। হ্যালো। কয়টা বাজে? তুমি এখনো কেন আসো নাই? আরে আমি ঘুমাইতেছিলাম। তাড়াতাড়ি আসো, আমরা শপিং এ যাব, বাইরে ইফতার করব। ওকে ওকে, আসতেছি। আর ইফতার করবো না? আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। গাইস এখন জয়কে কল দিব। হ্যালো, এই কই তুই? আমি বাসার সামনে। মিথ্যুক, তাড়াতাড়ি আয়। 3:30 বাজে, বাইরে যাব, ইফতার করব, শপিং করব। হ্যাঁ হ্যাঁ, ইফতার করবো তোমরা? হ্যাঁ বাইরে ইফতার করবো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওকে ওকে। গাইজ সবাইকে ডাকলাম, এখন সবাই আসতেছে। ফাইনালি গাইজ 2 ভাই আসলো। এরা দুইজন আজকে এত পরিমাণে লেট করছে। আরে আমি লেট করিনি, জীবন লেট করছে। আমি কেন লেট করছি? তুমি বলো, আমাকে নিজে গেছিলা। ওর স্কুল ছিল মামা। এই এখন কিসের স্কুল? এখন তো রমজান মাস, রমজান মাসে সবার স্কুল বন্ধ। না না, স্কুল ছিল, আমার এক্সাম ছিল, আমি এটা সাবমিট করতে গেছিলাম। দেখছো এক্সাম ছিল, ওই জন্য। কত বড় মিথ্যুক। আচ্ছা যাই হোক, ফাইনালি আসছো, এটাই আমি খুশি। হ্যাঁ তাড়াতাড়ি চলো এখন। গাইজ আমরা বয়েজ টিম তো রেডি, কিন্তু মেয়েরা এখনো রেডি হতে পারে নাই। মেয়েরা সব সময় লেট করে। আজকে কি পারবো আমরা বাইরে ইফতার করতে? ইচ্ছা করে করতেছে মামা, যাতে বাইরে ইফতার করতে না হয়, জানো। আচ্ছা আমি এখন যে ওদের তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়া দেই। তাড়াতাড়ি যাও। এই তোমার আর কতক্ষণ লাগবে? লেট হয়ে যাচ্ছে তো। আরে তোমার জন্য আজকে শপিং করতে যাব, একটু ভালো মতো কি রেডি হইতেও দিবা না? শপিং করবো আমি, তুমি কেন রেডি হবা? তো তোমার সাথে আমি যাব না, মানুষ দেখবে না যে রাকিব হোসেনের ওয়াইফ, সে কিভাবে আসছে, কেমন লাগে দেখতে। এখন তাড়াতাড়ি করো, ইফতার করবো, বাইরে লেট হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা তাহলে আমি 1 মিনিটের মধ্যে রেডি দিতেছি, দাঁড়াও। ওকে ঋতু আর কতক্ষণ লাগবে? এই যে আমার হয়ে গেছে, আমি এখনই আসতাম, তুমি আইসা পড়ছো দীপ করে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি চলো। ফাইনালি গাইস আজকে অন্তরা 1 লাখ টাকা দামের মেশিন দিয়ে চুল স্ট্রেট করবে। আমি অনেক বেশি এক্সাইটেড, আমি এই নতুন মেশিনটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এটা দিয়ে চুল স্ট্রেট করলে চুল কি ডিফারেন্ট হয়ে যাবে? আরে না, একটু মানে এটা হচ্ছে চুলকে একটু সেভ করে আর প্রোটেক্ট করে, দ্যাটস ইট, আর অন্য কোনো কিছু না। ভাই রে ভাই, এটার যে দাম। কই স্ট্রেট তো আগের মতোই হচ্ছে। আরে আমার চুল তো নরমালি স্ট্রেট। গাইস শুধু শুধু এত টাকা দিয়ে কিনে লাভ কি হলো? চুল তো আগেরটার মতোই সোজা হয়। তুমি কি গাধা নাকি? এটার সাথে কার্লারও আছে। আজকে তো আমি আর কার্ল করবো না, আমি এই জন্য আশ্রয় নিতেছি। আচ্ছা এখন তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে আমাদের ইফতারে। তোমার জন্য তো রেডি হতে পারতেছি না, যাও এখান থেকে। তো গাইস এখন ফাইনালি আমি শপিং এ যাচ্ছি, আর আজকে আমাকে শপিং করে দিবে সবাই। ওকে গাইস?
বলো আজকে আমাকে কে কি কিনে দিবা, বলো বলো বলো। আমি বলি আমি দেবো জুতা। ওকে দেবে PS5 তোমাকে। এই ওয়েট ওয়েট, ও যেহেতু আমাকে জুতা বলছে তাহলে আজকে আমি একটা ব্র্যান্ডের জুতা নিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ না 20,000 30,000 টাকা দামে জুতা নিবো একটা, হ্যাঁ। কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে 100% ঠিক আছে। আর একটা কথা, ও সবসময় তোমাকে জুতাই কেন কিনে দিতে চাই এটাই তো বুঝলাম না। কারণ এই যে জুতা কম দামে পাওয়া যায় এর জন্য আমি আজকে কোনো কম দামি জুতা নিবো না, অনেক দামি জুতা নিবো জীবন। আমি ও জুতা হার্ট স্ট্রোক করতে মনে হয়, দেখো। দেখি দেখি দেখি, কি স্টক করছো? জয় বলো তুমি আজকে আমাকে কি শপিং করে দিবা? তুমি যেটা বলবে সেটাই কিনে দিব তোমাকে। তোমাকে একটা দামি ওয়াচ কিনে দিবে ও। ওয়াচ কিনে দিবা? হ্যাঁ। শুনো তুমি আজকে আমাকে যত ভালো শপিং করে দিবা আমি তোমার বিয়েটা তত তাড়াতাড়ি করে দিব, সত্যি সত্যি। আজকে চলো তোমাকে সবই কিনে দেবো, চলো চলো। এইবার ঋতু তুমি বলো তুমি আমাকে কি কিনে দিবা? তুমি ঈদের দিন নামাজ পড়তে যাবে না সকালে? হ্যাঁ, হ্যাঁ। আমি সুন্দর দেখে একটা টুপি কিনে দিব। টুপি আমার কাছে আছে, তুমি আমাকে অন্য কিছু কিনে দাও। একটা নতুন টুপি কিনে দিব, নতুন টুপি। ওকে 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 ওকে, এবার তুমি বলো তুমি আমাকে কি কিনে দিবা? তোমাকে আমি কি কিনে দিব? তোমাকে আমি পুরো দোকানটাই কিনে দিব, তুমি যেখানে যাবা চলো। বাজেট কত বলো, বাজেট কত বলো? বাজেট আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব, চলো। তুমি তাইলে কি আজকে কিনবা? বলো তুমি তাইলে কি শোনো কিনবা? তাইলে আজকে আমরা একটা বাইক কিনে নিয়ে আসি, কি বলো? ঈদের মধ্যে একটা না নতুন না বাইক। তুমি বলছো জামা কাপড় বলছে না গাইস, জামা হ্যাঁ, কাপড় জামা বলছে, কাপড়। বাইক তো বলো নাই। আচ্ছা ওকে হবে। গাইজ ফার্স্টে আমরা যাব ইফতারি করতে, ইফতারি করা শেষ হলে দেন আমরা যাব শপিং এ। আর আজকে আমাদের সবাইকে ইফতার ট্রিট দিচ্ছে অন্তরা, থ্যাংক ইউ। চলো চলো চলো। আমি সব বছরই ট্রাই করি সবাইকে ইফতার ট্রিট দেওয়ার, বাট এবার আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম এই জন্য দিতে পারিনি। সো ফাইনালি এখন আমরা রওনা দিচ্ছি, আমাদের কাছে সময় আছে মাত্র 40 মিনিট, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। চলো 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 চলো। ফাইনালি গাইস আমরা চলে আসছি, এখন বাজে অলমোস্ট 6টা 8, ঠিক পারফেক্ট সময় চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই আজানটাই দিয়ে দিবে। সো আজান দেওয়ার সাথে সাথে আমরা ইফতারটা করবো, ইফতার করেই চলে যাব শপিং এ। কি হলো বোন, খাচ্ছ না কেন? পছন্দ হয় নাই? না এটা আমার পছন্দ না, এটা রোয়াবজা। এটা জয় ফেভারিট, জয়ের। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা। ভালো লাগে? খাও খাও খাও। গাইজ আমাদের ইফতার চলে আসছে। আজকে আমরা ইফতারে নিয়েছি কাবাব, এখানে আছে চিকেন কাবাব, বিফ কাবাব, তারপর আমাদের আরেকটা চিকেন কাবাব। পছন্দ ইয়ামি ইয়ামি জিলাপি। ওহো গাইস, কি সুন্দর স্মেল, যা খাও। বলার বাহিরে। খাও খাও বাবা। আজকে জীবনের জন্য স্যাড, কারণ জীবন আজকে গরুর মাংস খেতে পারবে না। অ্যালার্জি। এই চশমা কই? সেলিব্রিটি চশমা কই? সেলিব্রিটির চেহারাটা দেখানো যাবে না ভাবে, সেলিব্রিটি অসুস্থ। তো গাইজ এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের ইফতারটা খেয়ে নিব, চলো খাও খাও। গাইজ ফাইনালি চলে আসছি শপিং মলে, এখন আমাদের শপিং স্টার্ট হচ্ছে। আর আমি আমার আজকে শপিং স্টার্ট করছি পাঞ্জাবি দিয়ে। সো টিম রাকিব হোসেন অলরেডি আমার জন্য পাঞ্জাবি খোঁজে স্টার্ট করে দিয়েছে। এইখানে ঋতু আমার জন্য পাঞ্জাবি দেখতেছে, কি পছন্দ হয়নি এখনো? তুমি যে চুজি, আমি কোনটা পছন্দ করবো আমি এটাই ভাবতেছি। দেখো দেখো দেখো, এখানে জয় খুঁজতেছে। কি জয়, কয়টা পাইলা? দেখো তো এটা তোমার ভালো লাগে নাকি? না না আমার এটা পছন্দ হচ্ছে না। এইখানে জীবন দেখছে, তুমি কোনটা খুঁজে বের করছো? আমার তুমি এগুলা কেন পরবা? তুমি পরবা ব্ল্যাক কালার। না 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 আমি ব্ল্যাক তো নিবই না। এই দেখো আমি তোমার জন্য পিঙ্ক কালার চুজ করছি। না 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 পিঙ্ক আমি পরবো না, না 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 আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পরবা বলছো? না না পিঙ্ক মেয়েদের কালার, পিঙ্ক পরবো না, অন্য কোনো কালার। দাঁড়াও আমি আরেকটা খুঁজতেছি। খুঁজো খুঁজো খুঁজো। এই যে এইটা নাও, এটা একটু কন্ট্রাস্ট আছে। ওয়াও দেখো তোমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। এক কাজ করো তুমি ঈদের দিন এই ড্রেসটা পরো। এই ড্রেস পরবো আমি ঈদের দিন। গাইস আমার কাছে এই পাঞ্জাবিটা সব থেকে বেশি সুন্দর লাগতেছে, আমি ভাবতেছি এটাই নিয়ে নিব। কি বলো ঋতু? হ্যাঁ এখানে আরেকটা আছে, এটা সুন্দর না? ওয়াও হ্যাঁ। দুইটাই তো সুন্দর, কোনটা থেকে কোনটা নিব বুঝতেছি না। এইটাই নাও, এটা আমার ড্রেসের সাথে পারফেক্টলি ম্যাচ করতেছে। কিন্তু এটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। শোনো তুমি ট্রায়াল দিয়ে আসো, যাও। ওকে গাইস এখন আমি দুইটাই ট্রায়াল দিব, দেখি যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিব। ওকে ওকে। এই কি হইলো, বের হও। আমি বের হব না, কেন? আমার ঈদ নষ্ট হয়ে যাবে। এটা কোনো কথা? ঈদ নষ্ট হবে কিভাবে? আসো দেখাও। তুমি কি বাচ্চা নাকি? আসো তো। আসো আসো। গাইস দেখো কত সুন্দর লাগতেছে। ওয়াও আমার তো এটা অনেক বেশি পছন্দ হয়েছে। কেমন লাগতেছে? আমারও পছন্দ হয়েছে কিন্তু আমার ড্রেসের সাথে তো ম্যাচ করতেছে না। এই যে ম্যাচিং ম্যাচিং, তুমি ঈদের দিন এটা পরবা আমি এটা পরবো, দুইজন পুরো ম্যাচিং ম্যাচিং। তাহলে আমাকে কি বলবো জানো? তোমার কাজের মেয়ে বলবে আমাকে। তুমি তো আমার কাজের মেয়ে। কি? গাইস এই হচ্ছে আমার ফুল লুক। ঋতু বলো আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, বাট তোমার ওটা ট্রায়াল দেওয়া উচিত, তো একবার দিয়ে আসো। আরেকটা যেটা আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে গাইজ আমি আরেকটা পরে আসতেছি এখন, তবে আমার মনে হচ্ছে আমি এটাই নিব, তারপরে দেখি। গাইজ এখন পরে আসলাম আমি আমার সেকেন্ড ড্রেস। কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। হ্যাঁ এইটা বেশি সুন্দর না? হ্যাঁ, বলো, এটা হ্যাঁ। বেশি সুন্দর। এটা বেশি সুন্দর নাকি আগেরটা বেশি সুন্দর ছিল? না 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 আমার ড্রেসের সাথে এটা ম্যাচিং, এটাই সুন্দর, এটাই বলো না, সুন্দর। সত্যি বলো, সত্যি হ্যাঁ, বলো। দুইটাই সুন্দর। গাইজ ওরা আমাকে কনফিউজ করে দিচ্ছে, আমি কোনটা নিব বুঝতেছি না। এটা নিব নাকি আগেরটা নিব? এটা না, এটা না, অনেক সুন্দর, অনেক সুন্দর। একটু mirror-এ আমার দেখে আসি। ড্রেসের সাথে ম্যাচিং করতেছে। গাইজ আমি অনেক কনফিউজড, কোনটা রেখে কোনটা নিব। এইটা বেশি সুন্দর নাকি আগেরটা বেশি সুন্দর? এই সত্যিটা বলো না। এটা অনেক সুন্দর, এটা হচ্ছে 100 এ 100 আর ওটা হচ্ছে 180। গাইজ কি করব আমি বুঝতেছি না, এইটাই নিব নাকি আগেটা নিব। আমার ড্রেসের সাথে ম্যাচিং, আমার ড্রেসের না না
না না এটাই না নিতে হবে, আমার কাছে মনে হচ্ছে আগেটা বেশি সুন্দর। আচ্ছা আমি আমার বয়েস টিমকে জিজ্ঞাসা করি, ওরা যা বলবে তাই হবে। না না না, ওরা খুব খারাপ, ওরা ওইটাই বলবো। না 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 না, আমি আমার বয়েস টিমের মতামত নিব। ওকে নেওয়াই যাবে না। গাইস কোনটা নিব, আকাশী কালারটা নিব নাকি অফ হোয়াইট কালারটা নিব? সত্যিটা বলো আমি বলি আগে বলো। আকাশি কালারটা। রবিন কোনটা? আমিও আকাশি কালারটা। তুই? আমি আকাশি কালারটা। সত্যি আকাশী? হ্যাঁ। ওকে কনফার্ম। গাইস আমার কাছে এই আকাশী কালারটাই বেশি ভালো লাগছে, তো আমি এটাই নিব ভাবতেছি, এটা কনফার্ম করে দিব। গাইস আমার ঈদের পাঞ্জাবি কিন্তু এই আকাশী কালারটাই ডান, কারণ এইটা আমাকে অন্তরা চুজ করে দিয়েছে। চুজ করাটা কি ভুল হয়েছে নাকি আসলে ভালো হয়েছে আমি বুঝতেছি না, বাট যাই হোক নাও, হোয়াইটের সাথে এটা সুন্দরই লাগবে ভাই। এটা অনেক সুন্দর গাইস, এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। গাইস আজকে আমাকে পাঞ্জাবি কিন্তু ঋতু গিফট করতেছে, তো চলো এখন আমি পাঞ্জাবির প্রাইসটা দেখি। না এগুলো দেখা লাগবে না। না দেখি না। কেন? এগুলো দেখা লাগে না। দেখি দেখি দেখি, আল্লাহ প্রাইসটা যদি একটু কম হয়। এই কি বলে? 20,500। এই টাকা দিয়ে আমরা 10টা পাঞ্জাবি কিনতে পারবো। শুনো তুমি মজা করো না, এর থেকে দামি দামি তুমি পাঞ্জাবি কিনছো, আমার সাথে মজা করো না তুমি। বোন চল আমরা বাইরে থেকে 2000 টাকা দিয়ে একটা কিনে নেই। তুমি জোকস করো না তো, চলো তাড়াতাড়ি চলো। গাইস আরো অনেক কিছু বাকি আছে, শুধু শুধু ভাই এখানে মজা করতেছে, এত লেট করলে বাকি জিনিস কখন কিনবা? আমার অনেক কষ্ট লাগতেছে, তুমি 20,000 টাকা দিয়ে আমাকে পাঞ্জাবি কিনে দিবা? তুমি 20,000 টাকা দাম তোমাকে 20টা কিনে দেবো, আরো 20টা ও দরকার মাই পড়লে। গড, না 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 লাগবে না। তাড়াতাড়ি ওকে চলো। ওকে থ্যাংক ইউ। ওকে গাইস আমাদের ঈদের পাঞ্জাবি ফাইনাল, থ্যাংক ইউ সো মাচ। আহারে আমার বোনেরা তো কষ্টের টাকা এখন সব শেষ হয়ে যাবে। না 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 না, কোনো কষ্টের টাকা না এগুলা, আমার টাকা খরচ করতে ভালো লাগে। কারণ ঋতুর কাছে কত আছে, অনেক কোটি কোটি টাকা আছে। কি বলে, যেদিন আমি কোটি টাকার মালিক হবো সেদিন তোমার জন্য এরকম একটা দোকান বানিয়ে রেখে দিব। ওরে বাপ রে বাপ, আমাদের তো আল্লাহর রহমতে আছে টিয়ারে, হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ফাইনালি গাইস আমাদের পাঞ্জাবি কেনা ডান, এখন আমরা যাচ্ছি জুতা কিনতে। আর এটা কি দেখি দেখি সেলিব্রিটি জীবন না? আর আপনি গায়ে হাত কেন দিচ্ছেন? আপনি কি সেলিব্রিটি জীবন না? জ্বালায়েন না, ভিডিও করবেন না, পারমিশন নিচ্ছেন আপনি? আমি আপনার ব্লগ দেখি, আপনার অনেক সুন্দর ব্লগ বানান ভাই। হ্যাঁ থ্যাংক ইউ ব্লগ দেখছেন? আপনার ফেস একটু দেখি, মাস্কটা খুলেন। না না, ফেস দেখান যাবে না। খুলেন না 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 না। গাইস রাকিব হচ্ছে এখন তার জুতা কিনতে আসছে, অলরেডি আমরা এখানে একটা ট্রায়াল নিতেছি, আর ও অনেক স্ট্রাগল করতেছে এটা ফিট করার জন্য। ফাইনালি গাইস এই একটা সাইজই পাইছি, আর এটাই আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। দেখো এটা অনেক সুন্দর, তোমার আউটফিটের সাথে একদম পারফেক্টলি যাবে। সো এটা নিয়ে নিলাম, যদিও এটা অনেক টাইট, বাট তারপর আমি এটাই নিব, কিছু করার নেই, আমার কাছে অপশন নাই গাইস। অনেক লেট করে আসছি, সব সোল্ড আউট গাইস। আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে, সো এটা কনফার্ম। হ্যাপি শপিং গাইস, গেছিলাম শুধু আমার একটা শপিং করতে, এরা সবাই ভরপুর শপিং করছে। কি করবো, আমাদের জুতা ভালো লাগছে অনেকগুলা। তো গাইস এখন আমরা চলে যাব টিআরএচে, আর টিআরএচে কি আমার মেইন শপিং শুরু হবে, তাড়াতাড়ি চলো। গাইস এখন বাজে রাত 10:44, আর এখন আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। ইনশাল্লাহ গাইস আজকে তাড়াতাড়ি আমার শপিংটা শেষ হবে। ভাবছিলাম 10 মিনিটে করবো, বাট কিভাবে যে এত সময় কেটে গেল আমি টেরই পাই নাই। আমি তো আগেই বলছি সব থেকে বেশি সময় নিবা তুমি, আর সেটাই হইতেছে বুঝছো। আর দেরি হলেও সমস্যা নেই, 1টা পর্যন্ত খোলা থাকে যমুনা। এখন চলো। বাট আমার তাড়াতাড়ি করে শপিংটা শেষ করতে হবে, কারণ আমার নেক্সট ব্লগ আবার তাড়াতাড়ি শুরু করতে হবে। সো চলো এখন তাড়াতাড়ি করে চলে যাই টিআরএচে। ফাইনালি গাইস চলে আসলাম ওয়ার্ল্ডের বেস্ট শপ টিআরএচে। গাইস এখন আমি ভরপুর মন মতো শপিং করবো, ওকে গাইস? ওকে। তোমরা আমাকে হেল্প করবা সুন্দর সুন্দর ড্রেস বেছে দিতে, ওকে? সো চলো এখন তাড়াতাড়ি করে আমি আমার শপিংটা স্টার্ট করি। গাইস এখন হচ্ছে ভাইয়ার জন্য আমরা শার্ট দেখবো, তুমি কি পছন্দ করতে পারছো? এটা কেমন হবে? হ্যাঁ সুন্দর। ধরো ধরো ধরো, আরো নিবো। দেখি গাইস এখানে এত সুন্দর সুন্দর কালেকশন, আমি কোনটা রেখে কোনটা নিব কিছুই বুঝতেছি না। আরে যেটা ভালো লাগবে সেটাই না। ওয়াও এটা নেই, এটা অনেক সুন্দর, দেখ। ওকে দাও। আরো নিবো, দাঁড়াও। এতগুলো না দরকার কি? নেই না বোন, এবার গ্রিন কালারের মধ্যে একটা নিব, দেখি কোনটা নেওয়া যায়। গাইস আমি অনেক কনফিউজড, কোনটা রেখে কোনটা নিব। দেখো সবগুলো অনেক সুন্দর। ওয়াও গাইস দেখো এটাও অনেক সুন্দর, সো আমি এটা নিয়ে নিলাম। শার্ট আপাতত 3টাই নেই, ঠিক আছে না? হ্যাঁ। গাইস এখন আমি আমার জন্য টি শার্ট নিব, আর আমাকে হেল্প করবে অন্তরা। দেখো তো কোনটা কোনটা নেওয়া যায়। ওয়াও দেখো দুজন একটাই ধরছি। সেম। গাইস এখানে এত টি শার্ট, কোনটা রেখে কোনটা নিব কিছুই বুঝতেছি না। ওয়াও এটা নেই, এটা অনেক সুন্দর। হ্যাঁ এটাই নাও। দাঁড়াও আরো নিবো, দাঁড়াও। আরো নিবে, এতগুলো নিয়ে কি করবা? পরবো। ওয়াও এটা অনেক সুন্দর, এটাও নিব, নাও। হ্যাঁ, নাও। গাইস এখন আমি আমার জন্য প্যান্ট দেখতেছি, আমাদের শপে অনেক সুন্দর সুন্দর ফর্মাল প্যান্ট আছে। তো জয় কোনটা নেওয়া যায় বলতো? দেখো এটা কিন্তু সুন্দর লাগতেছে কালারটা। দাও এটা নিব, এইটা নিব, আরেকটা দাও, এই চকলেট কালারটা দাও। চকলেটটা সবই সুন্দর লাগে মামা। তাহলে যে এটা দাও, এই গ্রিনটাও দাও। হ্যাঁ এটা নাও। ওয়াও গাইস এই 4টাই নিয়ে নিলাম, এই 4টাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গাইস আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি আমার সাইজের কোনো পাঞ্জাবি পাচ্ছি না। শিট ম্যান, আমি ভাবছিলাম ঈদের সেকেন্ডের জন্য একটা পাঞ্জাবি নিব,
শুনো, তুমি এখানে কি খুঁজবা? তোমার আগে আমি আধা ঘন্টা এখানে খুঁজছি, তোমার সাইজের কোনো পাঞ্জাবিই নাই। কি বড় একটা মিস্টেক করলাম গাইস দেরি করে এসে। এই দেখো, আমার এই পাঞ্জাবিটা কি পছন্দ হয়েছে তোমার জন্য, কিন্তু এটা এল সাইজ। এটা সাইজও তো হচ্ছে না। মামা এটা মেবি হবে তোমার। শিওর? হ্যাঁ আমি বলি কি এটা ট্রায়াল দিয়ে দেখো। আচ্ছা ট্রাই দিয়ে দেখি গাইস। ওকে। ফাইনালি গাইস অবশেষে আমি আমার সাইজের পাঞ্জাবি পেলাম। এটা এখন সুন্দর লাগতেছে অনেক। আমি বলছিলাম না এটা হবে তোমার, দেখছো? হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই ব্ল্যাক কালার পাঞ্জাবিতে। আমারও গাইস এটা অনেক বেশি ভালো লাগছে। ওয়াও সুন্দর। গাইস আমাদের টিয়ারে চেয়ে অনেক সুন্দর সুন্দর লোফার আছে, সো এখান থেকে আমি একটা লোফার নিব। সো জীবন কোনটা নিয়ে যাই বলতো? তুমি এই যে এই দুইটা থেকে যে কোনো একটা নাও। দেখি এটা আমার কাছে ভালো লাগছে, এটা ট্রাই করে দেখি। ওকে ওকে। মামা লোফারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে, দেখ কত জোস। ওয়াও আসলে তোমার পায়ে মানাইছে একদম। ওকে আমার লোফার ডান। এই যে এটা নাও, এইটা এইটা এইটা। মামা কি করতেছো? তোমার কি শপিং শেষ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আরে মানি ব্যাগ নিচ্ছি, দেখ এই মানি ব্যাগটা কত বেশি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে যে যে কালেকশন মানি ব্যাগের সবই সুন্দর। ওয়াও দেখ ভিতরে অনেক ভালো স্পেস আছে। হ্যাঁ এটা কনফার্ম করে হ্যাঁ, এটাই নাও এটাই নাও। মানি ব্যাগ ডান। ফাইনালি গাইজ আমার ঈদ শপিং ডান। দেখো গাইজ আমি এবার পুরো ভরপুর শপিং করছি। একটা ব্যাগ, দুইটা ব্যাগ, তিনটা ব্যাগ, চারটা ব্যাগ, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা ব্যাগ। মামা তুমি তো মেয়েদের থেকেও বেশি শপিং করছো। ওয়েট ওয়েট, আমার কথা হলো এইটা তো আছে, এর বাইরে যে আরো শপিং আছে ওগুলা কি? এখন কথা কম বলে ব্যাগ ধরো নাও। না, আমাকে আরো 5টা ড্রেস কিনে দিতে হবে, নাহলে আমি আজকে যাবই না। কেন তোমাকে ড্রেস কিনে দিছি না? তুমি ছেলে হয়ে এতগুলো শপিং করছো, আমাদের আর বেশি করা উচিত না বলো তো? কথা কম, ব্যাগ ধরো। তোমাদের আনছি তো আমার ব্যাগ টানার জন্য। নাও এখন বাকিগুলো তুমি নিজে নিয়ে আসো, ভাগি আমরা। তাই নাও জীবন। হ্যাঁ দাও, আমি নিব আমি নিব। হ্যাপি হ্যাপি শপিং। ফাইনালি গাইজ আমার ঈদ শপিং ডান। গাইজ আজকে আমরা এত পরিমাণে শপিং করছি যে গাড়িতেই জায়গা হচ্ছে না, জয়ের অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ ফাইনালি গাইজ আমার ঈদের শপিং কমপ্লিট। তুমি তো মেয়েদের থেকেও বেশি শপিং করছো। কি বলো, আমার তো আরো অনেক কিছু কেনার প্ল্যান ছিল, বাট অনেক রাত হয়ে গিয়েছে, তো এই জন্য গাইজ বেশি কিছু কিনতে পারিনি, অল্প একটু কিনেই চলে আসছি। সিরিয়াসলি আর কিছু কিনে তুমি কি করতে? এতগুলো শপিং এখানে। তুমি আমাদের থেকেও বেশি শপিং করছো। আমাদের 4 জনের শপিং মিলে একজন তুমি করছো। রাইট। কি বলে গাইজ এগুলো উল্টা পাল্টা। না আসলে তুমি সবার থেকে বেশি করছো, তাই আমাদেরকে আবার শপিং করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসলে আসলে Shopping! আসলে মানি না। ঠিক আছে তোমাদেরকে সবাইকে আমি আবার কোরবানিতে শপিং করে দিব। ওকে না। কি না বলো? ওকে না আচ্ছা ওকে, তাহলে তুমি কোরবানিতে শপিং করতে পারো। কেন, আমিও করবো তোমরা করবা। তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। আমরা এখন এই ব্লগটা শেষ করে আবার নতুন একটা ব্লগ শুরু করব। আর কালকে আসতেছে অন্তরার বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ। তুমি তাড়াতাড়ি রেডি হও। আমি তো কালকে ফাটাই দিব। তো আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।